হলো না, ব্যাংক থেকে মেশিন আনতে হলো, সে টাকা কার? স্বীকার করো যে ও টাকা তোমার, স্বীকার করো যে ও টাকা তুমি তুলেছো, কার নির্দেশে তুলেছো, কেন তুলেছো? আজকে 26,000 চাকরি চলে গেল, আর তুমি জেল থেকে আমাদের সত্য সেলুকাস বাংলা চোর তাকে মালা পরাচ্ছে, 3.5 বছরের জেল কাটা আসামি তাকে মালা দিচ্ছে। এটাই আমার বাংলা, চোরকে মালা দিচ্ছে। 3.5 বছরের জেল কাটা আসামিকে মিডিয়া ধরতে যাচ্ছে, মিডিয়ার জন্য খেয়ে দিয়ে কাজ পায় না যে একটা 3.5 বছরের জেল কাটা আসামি, 26,000 চাকরি চলে গেল, 26,000 শিক্ষক বেঘর হয়ে গেল, আল্লাহকে নাম পার দেদে বাবা হয়ে গেল। আজকে সে বলছে বান্ধবীর কথা, লজ্জা করে না? বেহা নির্লজ্জ দোকান কাটা। বাংলা এগিয়ে, বাংলা এগিয়ে, কোথায় বাংলা এগিয়ে? যদি বাংলা এগিয়ে থাকবে, নাক করো মুখ্যমন্ত্রী, তুমি নাকি সাত্বিক ব্রাহ্মণ, পুজোর ফিতে কাটার সময় বলো জয় দেবী স্বর্গ বুতস্যই নমস্তস্যই নমস্তস্যই, আবার মুসলমানদের রেড রোডের নামাজে গিয়ে বলো আল্লাহ আমিন, আল্লাহু আকবার, ইনশাআল্লাহ। সেই মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করতে চাই, অভিষেকের পিসিকে জিজ্ঞেস করতে চাই, আজকে বাংলার বুকে কেন 26,000 চাকরি চলে গেল? আজকে প্রাইমারি চাকরি যাবে যাবে অবস্থা। আজকে পুনরায় এসএসসি পরীক্ষা হলো, তাতেও 1 পো দুধে 7 পো পানি মেরেও তোমার ক্ষান্ত হচ্ছে না। আজকে বাংলার বুক থেকে মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, মুসলমান ছেলেরা মোদির রাজত্বে চলে যাচ্ছে। সদ্য বিয়ে করে বউকে ভাত দিতে পারেনি, মাকে ভাত দিতে পারছে না, বাপকে ভাত দিতে পারছে না, তাই তারা খাদ্যের সন্ধানে কেরলে গিয়ে রাজমিস্ত্রি করছে, সোনা পালিশের কাজ করছে। তোমরা তো বড় গুজরাট, আরে গুজরাটে 11% মুসলমানের বাস, 10% সরকারি চাকরি মুসলমানদের। তোমার এর রাজ্যে 35% মুসলমান। তোমার আমলে ক% চাকরি দিয়েছ? তুমি তো বামফ্রন্টের আমলে বলেছিলে এই দেখুন সাচার কমিটির রিপোর্ট, মুসলমানদের কি করুণ অবস্থা। সেই সাচার কমিটির রিপোর্ট কেন বাস্তবে রূপ দিলে না? বামফ্রন্টের সময় 672টা মাদ্রাসা, 672 থেকে তুমি 75টা করতে পারলে না কেন? জবাব তোমাকে দিতে হবে। আর মুসলমানরা ওয়াকফের আন্দোলন করতে গেলে তুমি দিল্লি দেখিয়ে দিচ্ছ, লজ্জা করে না? 21 সালের আঁকড়া বলছে 5-7% হিন্দু ভোট পেয়েছো, বাকি সব মুসলমান ভোটে জিতে আছো। তাই আজকে মারছে মুসলমান, মরছে মুসলমান, জেল কাটছে মুসলমান, ডিম খাচ্ছে দারোগা বাবু। লজ্জা করে না? বেহা নির্লজ্জ বাংলা এগিয়ে। হ্যাঁ, বাপমা নাম রেখেছে কুণাল ঘোষ, জনগণ নাম রেখেছে ছিনাল ঘোষ। সকালবেলায় ঘুম থেকে উঠে বইয়ের ছায়া ব্লাউজ কাটতে হয়, আর বিকেলবেলা সন্ধ্যেবেলা হলে সোনা পাউডার মুখে মেখে উনি বাইট দিতে বসে। আমি ছিনাল ঘোষকে জিজ্ঞেস করতে চাই, আরে ছিনাল ঘোষের বাচ্চা, তুই না ইউটিউবারদের পেছনে মামলা করিস? তুই না 3.5 বছরের জেল খাটা আসামি? তুই প্রথম বলেছিলি পিছন ভ্যান বাজিয়ে যে মমতা চোর, সাউদান আদার টাকা সব কালীঘাটে আছে। চালু নিয়ে আবার ছুঁচের বিচার করছে।